এখন যদি আমরা ডিটারমিনেন্ট অফ এ বের করতে চাই তাহলে আমাদেরকে 2 3 1 4 এটাকে ক্যালকুলেট করতে হবে। এ হচ্ছে 2x2 একটা ম্যাট্রিক্স, যেহেতু এর 2টা রো এবং 2টা কলাম আছে। যেহেতু 2টা রো 2টা কলাম আছে সেহেতু এটা হচ্ছে একটা 2x2 ম্যাট্রিক্স। 2x2 ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট নির্ণয় করা হয় AD মাইনাস BC। কেন AD মাইনাস BC? এ ম্যাট্রিক্সের ABCD এটা যদি হয় এলিমেন্ট, তাহলে এ 2টা গুণ AD মাইনাস এই 2টা গুণ AD মাইনাস BC। তাহলে এখানে ডিটারমিনেন্ট হবে কত? 4 দুগুণে 8, 3 একে 3, তার মানে হচ্ছে 5। এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট হচ্ছে 5, তার মানে 5 0 9। যদি কোনো ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট 0 না হয় তাহলে আমরা সেই ম্যাট্রিক্সের ইনভার্স নির্ণয় করতে পারবো। আচ্ছা, 2x2 ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট নির্ণয় করা খুবই সহজ। তাহলে যদি একটা ম্যাট্রিক্স হয় 3x3, তাহলে আমরা কিভাবে ওই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট নির্ণয় করব? 3x3 ম্যাট্রিক্স নির্ণয় করার আগে একটি কথা বলে রাখি, ডিটারমিনেন্ট কিন্তু কোনো ম্যাট্রিক্স নয়। ডিটারমিনেন্ট হচ্ছে একটি নির্দিষ্ট সংখ্যা, একটা স্কেলার মান। ডিটারমিনেন্ট হচ্ছে একটা স্কেলার। এবার আমরা একটা 3x3 ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট নির্ণয় করব। থ্রি বাই থ্রি ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা প্রথমত একটা সংখ্যাকে রেখে ওই সংখ্যাটির রো এবং কলামটি বাদ দিয়ে বাকি যে 4টা সংখ্যা থাকবে সেটাকে একটা 2x2 ম্যাট্রিক্স ধরে আমরা ডিটারমিনেন্ট নির্ণয় করব। তাহলে আমরা দেখি A ইকুয়াল টু 2 1 3 1 0 2 4 1 1। এটা যদি হয় একটা 3x3 ম্যাট্রিক্স, তাহলে এর সলিউশন হবে কিভাবে? এর সলিউশন হবে ডিটারমিনেন্ট অফ A ইজ ইকুয়াল টু, প্রথম সংখ্যাটা ধরলাম 2, এর যে কলাম রোটা থাকে, এর যে কলামটা থাকে এই দুটা বাদ দিলে আমরা একটা ম্যাট্রিক্স পাই এটা। এই রোটা এই কলামটা বাদ দিলাম, তাহলে আমরা কি পেলাম? 0 2 1 1। তারপর নিব 1 নিয়ে 1-এর যে রোটা, 1-এর যে কলামটা সেটা বাদ দিলে থাকে 1 2 4 1 1 2 4 1। তারপরে আছে 3। যদি আমরা 3 নিই, 3-এর যে রোটা, 3-এর যে কলামটা সেটা বাদ দিলে থাকে 1 0 4 1 1 0 4 1। এখন এখানে সাইন কি বসবে? প্রথমটাতে বসবে প্লাস, দ্বিতীয়টাতে বসবে মাইনাস, এর পরেরটাতে বসবে প্লাস। এটা হচ্ছে ডিটারমিনেন্ট নির্ণয়ের সূত্র। প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, এটা হচ্ছে ডিটারমিনেন্ট নির্ণয়ের ফর্মুলাতে ইউজ করার সূত্র। আচ্ছা, তাহলে এবার আমরা কি পেলাম? এবার আমরা যদি দেখি 1 আর 0 গুণ করলে 0, এখন এটা হয়ে যাবে AD মাইনাস BC। আবার এখানে হবে AD মাইনাস BC, সবটা হবে AD মাইনাস BC। 0 মাইনাস 2 মাইনাস 1 1 মাইনাস 8 প্লাস 3 1 মাইনাস 0। তার মানে কত থাকে? 0 থেকে 2 গেলে 2 ইন্টু -2 -1 -7 প্লাস 3 1। তাহলে আমরা কি পেলাম? -4 প্লাস 7 3 ইকুয়াল টু 7 3 10, 10 থেকে 4 গেলে 6। তার মানে আমাদের ডিটারমিনেন্ট হলো 6। যদি আমাদের ম্যাট্রিক্স হয় 3x3, তাহলে আমরা প্রত্যেকটা
এলিমেন্ট ধরে সেটার রো এবং সেটার কলাম বাদ দিব, যে ম্যাট্রিক্সটা থাকবে সেই ম্যাট্রিক্সটা আমরা এডি মাইনাস বিসির সূত্রে ফেলার জন্য 2x2 ম্যাট্রিক্স বানাবো। এইভাবে হচ্ছে আমাদের 3x3 ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট নির্ণয় করতে হবে। মনে রাখতে হবে শুধুমাত্র স্কয়ার ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট হয়, স্কয়ার ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট আছে, স্কয়ার ম্যাট্রিক্স ছাড়া বাকি অন্য কোনো ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট থাকে না। ডিটারমিনেন্ট যদি 0 হয় তবে ম্যাট্রিক্সটি হচ্ছে সিঙ্গুলার। সিঙ্গুলার মানে এটার ইনভার্স নেই, এটাকে উল্টানো যাবে না। 3 নাম্বার হচ্ছে ডিটারমিনেন্ট যদি নন জিরো হয় তবে এটা নন সিঙ্গুলার। নন জিরো নন সিঙ্গুলার, কিন্তু ইনভার্স আছে, মানে কোনো একটা মান আছে, যেহেতু নন জিরো মানে জিরো না, কোনো একটা মান আছে, কোনো একটা ভ্যালু আছে, তাই এটা ইনভার্সও আছে। কোনো ভ্যালু নাই, জিরো পেলাম, এটার কোনো ইনভার্স নাই, এটা সিঙ্গুলার। এবার জানা যাক ডিটারমিনেন্ট কেন ইম্পর্ট্যান্ট। ডিটারমিনেন্ট কেন ইম্পর্ট্যান্ট? ডিটারমিনেন্ট ইম্পর্ট্যান্ট কারণ যদি কোনো ডিটারমিনেন্টের কোনো ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট না থাকে তাহলে সেই ম্যাট্রিক্সের ইনভার্স নাই। ইনভার্স নাই। যদি কোনো ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট নন জিরো হয় তবে ইনভার্স আছে। ইনভার্স নির্ণয় করার জন্য ডিটারমিনেন্ট জরুরি। তারপর হচ্ছে কোনো সিস্টেম অফ ইকুয়েশনের কয়টা সমাধান আছে সেটা জানার জন্য আমাদের ডিটারমিনেন্ট লাগবে। কয়টা সমাধান আছে, একটা আছে নাকি একের অধিক আছে নাকি আদৌ নেই, ইকুয়েশনের কয়টা সমাধান আছে জানার জন্য আমাদের ডিটারমিনেন্ট প্রয়োজন। লিনিয়ার ইন্ডিপেন্ডেন্সের ক্ষেত্রে ভেক্টরগুলো স্বাধীন নাকি নির্ভরশীল? লিনিয়ার ইন্ডিপেন্ডেন্সে ভেক্টর ডিপেন্ডেন্ট নাকি ইন্ডিপেন্ডেন্ট জানার জন্য। তারপর ইকোনোমেট্রিক্সের ক্ষেত্রে ওয়েলেস এস্টিমেটর বেটা হ্যাট ইকুয়াল টু এক্স ট্রান্সপোজ এক্স ইনভার্স এক্স ট্রান্সপোজ ওয়াই বের করার জন্য। এখানে যদি ডিটারমিনেন্ট 0 হয় তাহলে ইনভার্স থাকবে না এবং ওয়েলেস সমাধান করা যাবে না। ইনপুট আউটপুট অ্যানালাইসিসের জন্য, অপটিমাইজেশনের জন্য আমাদের ডিটারমিনেন্ট দরকার। ইনপুট আউটপুট অ্যানালাইসিস, তারপর অপটিমাইজেশন, এগুলোর জন্য আমাদের ডিটারমিনেন্ট বের করতে হবে।